হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি আপনার ফেনী সোনাগাজী সাহেবের গাছ সেতুর এখানে। এখানে আমাদের এই সেতুটা খুবই বিপজ্জনক, আশঙ্কাজনক রয়েছে। এটা কোন সময় জানি পড়ে যেতে পারে, রিস্ক আছে অনেক। এখন এটার কাজ চলতেছে। এই যে সেতুর আগে পশ্চিম পাশে অনেক ভেঙে গেছিল, এটা এখন কাজ করছে। এখন এই যে পূর্ব পাশেও ভেঙে যাইতেছে, এটা কাজ করতেছে। শুধু সেতুটা না, আমাদের এলাকার এই যে অনেকজনের বাড়ি ঘর এই যে সব ভেঙে যাইতেছে। এটার কারণ হচ্ছে আপনার এই যে মুসাফির কলোজাটা ভেঙে যাওয়ার কারণে, 24-এ বন্যায় ওটা ভেঙে যাওয়ার কারণে আমাদের যে এখন পুরো এলাকাটাই খুবই আতঙ্কে আছে। অনেক হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে গেছিল, এখনো ভেঙে যাইতেছে। তো সরকার আমাদের এখন নতুন সরকার, নতুন এমপি, ওনারা যদি এটার উদ্যোগ নিয়ে কাজ করার, তাহলে আমাদের এলাকাবাসী মানুষদের বাড়িঘর গুলো রক্ষা পাইতে পারে। এখানে যদি আনের বলক বা আনের জিও ব্যাগ এগুলো যদি দেয়, তাহলে অনেক বাড়িঘর বাঁচতে পারে। আর বিশেষ করে মুসাফির কলোজাটা অতি দ্রুত যদি কাজটা ধরে, তাহলে অনেকজনের বাড়িঘর এখনো বাঁচতে পারে। এক একজনের বাড়িঘর ভাঙছে আপনার, ওদের বাড়িঘরে ওরা যাবার মতো কোনো জায়গাও নাই। হ্যাঁ, ওদের বাড়িঘর যে ভাঙছে, ওরা এই যে আরেকটা বাড়ি করবে এরকম ওদের আর্থিক অবস্থা নাই, একবার শুধু বাড়ি ভিড়া ছাড়া আর ওদের কিছু নাই। তো অনেকজনে এরকম খুব কষ্ট করতেছে। তো আশা করি আমাদের এই যে এমপি মন্ত্রী ওনারা অবশ্যই বিশেষ করে আমাদের ফেনী জেলার আব্দুর রহমান মিন্টু সাহেব, আমাদের বর্তমান মন্ত্রী, উনি বিশেষ করে এগুলো দেখবে। আমরা প্রতিদিন যদি মানববন্ধন করি, উনার কাছে যদি এগুলো না পৌঁছায়, তাহলে কোনো লাভ নাই। এই যে পরশুদিনও মানববন্ধন হয়েছে, আজকে আবার মানববন্ধন হইতেছে। তো এগুলো যদি প্রতিদিন মানববন্ধনও করে, যদি উনার কাছে এই কথাগুলো না পৌঁছায়, তাহলে কোনো লাভ হবে না। বিশেষ করে এই ভিডিওগুলো সবাই শেয়ার করবেন, যাতে উনার কাছে পৌঁছায় আর উনি যেন এইগুলো উদ্যোগ নেয় কাজ করার। এই যে আমাদের এলাকাবাসী অনেক কষ্টে আছে, এভাবে সব যদি ভাঙি যাইবে, মানুষ কই যাইবো। তবে বিশেষ করে আমাদের এই যে আব্দুর রহমান মেন্টু স্যার, মন্ত্রী, উনি অবশ্যই এগুলো দেখবে। উনি মানুষের অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।